জিনিয়াস কোচিং সেন্টার থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1-এর 3 ক্রমের ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ খুবই চমৎকার একটি অঙ্ক। আমাদের এখানে যদি লক্ষ্য করি 3কে বর্গ করলে হয় 9, তাহলে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই প্রতিটা বর্গ আকার খোপে এক একবার করে লিখতে হবে। লেখার পরে এই 3টা খোপ যদি আমরা যোগ করি, এই 3টা বর্গ সংখ্যা যদি যোগ করি, যোগফল হবে 15। মানে যে কোনো ভাবে যোগ করি না কেন যোগফল হতে হবে 15। তাহলে আমরা প্রথমে এখানে মাঝের খোপে লিখবো হলো 5। 1 থেকে 9 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো রয়েছে সেই জোড় সংখ্যাগুলো কর্নারে লিখবো 2, 4, 6, 8। তাহলে আমরা প্রথমে মাঝের খোপে লিখছি 5। 1 থেকে 9 পর্যন্ত জোড় সংখ্যাগুলো কর্নার খোপে লিখছি, এখানে লিখছি 2, 4, 6, 8। এখন আরেকটা বিষয় হলো 1 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যা 9, আর 1 থেকে 9 পর্যন্ত সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। তাহলে এখানে হবে 9, এখানে হবে 1, বাকি থাকে 3 আর 7। তাহলে 8 আর 4 12, 12-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে হয় 15, আর বাকি থাকে 7, এখানেই হবে 7। ম্যাজিক বর্গ বের করার একটি তোমাদের জন্য সুন্দর সূত্র লিখে দিছি। সেই সূত্রটা হলো n × n² + 1/2। যেখানে n থাকবে, এখানে যেমন আমরা 3 ক্রমের ম্যাজিকের উত্তর কত তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার 3 ক্রমের ম্যাজিক বর্গের উত্তর 15 আমরা কিভাবে বুঝতে পারবো। সেজন্য এখানে আমরা একটা সূত্র লিখেছি যে n × n² + 1/2। n এর পরিবর্তে হয়েছে 3, এখানেও n এর পরিবর্তে 3, এই সূত্রের স্কয়ার প্লাস 1/2। 3 কে বর্গ করলে হয় 9, সেই 9 এর সাথে 1 যোগ করলে হয় 10, নিচে থাকে 2। 2 দিয়ে 10 কে ভাগ করলে হয় 5, 3 দিয়ে 5 কে গুণ করলে 15। ম্যাজিক বর্গ যে কোনো সংখ্যা বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রটা ব্যবহার করলে যে কোনো সংখ্যার ম্যাজিক তোমরা নির্ণয় করতে পারবে।